নমস্কার বন্ধুরা, নোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেগুন ইলিশ তো আপনারা সকলেই বানিয়ে থাকেন, কিন্তু কখনো কি এইভাবে বেগুন দিয়ে রুই মাছের ঝাল বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এর স্বাদ ভুলতে পারবেন না। এর জন্য প্রথমে আমি 6 পিস মাছ নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম। দুটো ছোট বেগুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম। একটি বাটিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ রাই সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে শিলে মসৃণ করে বেটে নিলাম। একটা বড় সাইজের টমেটোকেও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলেই বেগুনগুলোকেও ভেজে নিলাম। বেগুন ভাজার সময় যেদিকে বেগুনের স্কিন আছে সেই দিকটা তেলের উপর দিয়ে ঢাকা দিয়ে বেগুন ভাজলে অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যায়। বেগুনগুলোকে এইভাবে 80% ভেজে নিলাম। ওই তেলেই কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচি করা টমেটোগুলো তুলে দিয়ে তাতে লবণ দিয়ে কষে নিলাম। টমেটোটা একেবারে গলে গেলে তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে 1 বাটি জল দিয়ে দিলাম। আর দিলাম সামান্য চিনি এবং লবণ। ঝোলটা ফুটে উঠলে ভাজা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এরপর মাছ এবং বেগুনগুলো 5 মিনিট ফুটিয়ে নিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। উপর থেকে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমাদের রুই বেগুন এক্কেবারে তৈরি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।